আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা গ্যাসের আয়তন, চাপ, তাপমাত্রা, এদের একক, এককের রূপান্তর এবং এসটিপি ও এসএটিপি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা গ্যাসের বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। বয়েলের সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এন মোল কোনো গ্যাসের তাপমাত্রা টি, চাপ পি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্র অনুসারে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখানে তাপমাত্রা টি স্থির, ভি প্রপোর্শনাল টু 1/p মানে ভি চাপের ব্যস্তানুপাতিক, পি এর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটার অর্থ হচ্ছে যে একটি বাড়লে আরেকটি কমবে। ধরি আমরা একটা বেলুন নিলাম, এই বেলুনে কোনো একটা গ্যাস আছে এবং গ্যাসের আয়তন 4 লিটার। মানে এই বেলুনের ভিতরে যে গ্যাস আছে বা বেলুনের যে আয়তন, এই আয়তনটা 4 লিটার এবং এই বেলুনের উপর যে প্রেসার আছে এই প্রেসারটা হচ্ছে 2 অ্যাটমসফেরিক প্রেসার। এখন বয়েলের সূত্র অনুসারে যদি আমরা এই বেলুনের চাপ বৃদ্ধি করি তাহলে বেলুনের আয়তন কমবে, আবার যদি চাপ আমরা হ্রাস করি সেক্ষেত্রে বেলুনের আয়তনটা বৃদ্ধি পাবে। আমরা যদি এই চাপটা এখন আমরা 2 থেকে 4 করব, চাপ দিলাম এখানে 4 অ্যাটমসফেরিক প্রেসার এবং আমাদের আয়তন হয়ে গেল এখানে 2 লিটার। আবার আমরা যদি চাপ হ্রাস করি সেক্ষেত্রে কি হবে, বিপরীত ঘটনা ঘটবে, যে চাপ হ্রাস করলে আমাদের আয়তনটা বৃদ্ধি পাবে। তার মানে গ্যাসের আমরা যদি চাপ এখানে 2 অ্যাটমসফিয়ার থেকে আমরা 1 অ্যাটমসফিয়ার প্রেসার দেই তাহলে আমাদের আয়তন 4 থেকে হয়ে যাবে 8 লিটার। এখন এর আমরা গাণিতিক ব্যাখ্যা দেখি। তো আমরা দেখলাম যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p বা ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/p বা পিভি ইকুয়াল টু ধ্রুবক। এখন কোন একটি গ্যাসের আমরা যদি চাপ বৃদ্ধি করি বা চাপ পরিবর্তন করি তাহলে ওই গ্যাসের আয়তনও পরিবর্তন হবে। এখন ধরি কোনো একটি গ্যাসের চাপ যদি হয় P1 তাহলে সেক্ষেত্রে আয়তন যদি হয় V1 তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে পাবো P1 V1 ইজ ইকুয়াল টু K1। আবার আমরা যদি চাপটা পরিবর্তন করি, ধরি চাপ এখানে P2, এই P2 চাপে তখন আয়তনটা আবার পরিবর্তন হবে, পরিবর্তিত আয়তন হবে V2। সেক্ষেত্রে আমাদের বয়েলের সূত্র অনুসারে আমরা পাবো P2 V2 ইজ ইকুয়াল টু এটা ধ্রুবক। তাহলে এটা যদি আমাদের 1 নং ইকুয়েশন হয়, এটা যদি 2 নং ইকুয়েশন হয় তাহলে আমরা 1 এবং 2 থেকে আমরা পাবো P1 V1 is equal to P2 V2। এটি হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। আমরা এই ইকুয়েশন ব্যবহার করে পরবর্তীতে আমরা অঙ্ক করব। এখন আমরা দেখব লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের ব্যাখ্যা। এখানে 3টি লেখচিত্র আছে। একটি হচ্ছে ভি বনাম পি লেখচিত্র, একটি ভি বনাম 1/p লেখচিত্র এবং একটি আছে পিভি বনাম পি লেখচিত্র। এই 3টি লেখচিত্রের মধ্যে আমরা প্রথমেরটা দেখি, ভি বনাম পি লেখচিত্র। তো ভি বনাম পি লেখচিত্র হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা যদি পি এর মান এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ভি এর মান বসাই তাহলে যে লেখচিত্র পাবো সেটি হচ্ছে ভি বনাম পি লেখচিত্র। আমরা বয়েলের সূত্র থেকে জানি গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক যখন তাপমাত্রা স্থির থাকে। মূলত এই জিনিসটি আমরা এই লেখচিত্র থেকে দেখতে পাবো। তো এখানে আমরা এক্স অক্ষ বরাবর চাপ এবং ওয়াই অক্ষ বরাবর যখন আয়তন নিব তখন আমরা যে কোনো একটি চাপ ধরি আমাদের চাপ 2 অ্যাটমসফেরিক প্রেসার, মানে এই পয়েন্টে আমাদের চাপ। তো এই চাপে যখন আমরা আয়তন বসাবো ওয়াই অক্ষের দিকে তখন আমরা মানটা পাবো এখানে। তো আমাদের
চাপ 2 যখন 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তখন আয়তন আমাদের 20 মিলিলিটার। তো বয়েলের সূত্র থেকে আমরা জানি চাপ যদি আমরা বাড়াই তাহলে আয়তন কমে, আর চাপ যদি আমরা কমাই তাহলে আয়তন বৃদ্ধি পায়। এখন আমরা চাপ যদি এখান থেকে আমরা বাড়াই, মানে 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার করি, তাহলে আমাদের 3 তখন আমাদের আয়তন হবে, পূর্বের আয়তন ছিল 20, এখন হয়ে গেল আমাদের 15। তার মানে আমরা তখন চাপ বাড়ালাম, তখন আমাদের আয়তন কমে গেল। এখন আমরা যদি চাপ কমাই, সাপোজ চাপ আমাদের 2 থেকে এখন আমরা এখানে নেই যদি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার মানে আমাদের আয়তনটা তখন আয়তন হয়ে গেল 35। আমরা মূলত এই জিনিসটাই আমরা এখান থেকে এই লেখচিত্র থেকে দেখতে পেলাম। এখন এখানে 3টি লেখচিত্র, এই 3টি লেখচিত্রের মানে অর্থ কি? 3টি অর্থ যে তাপমাত্রা যদি ভিন্ন হয় তাহলে এই মানগুলো ভিন্ন হবে, মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য চাপ এবং আয়তনের মানটাও ভিন্ন হবে। আর এই লেখচিত্রগুলো সবগুলোই হবে তাপমাত্রার জন্য ভিন্ন হবে, কিন্তু লেখচিত্রের গঠনটা হবে একই রকম এবং এদের গঠনটা হবে অধিবৃত্তাকার। এখন দেখবো আমরা 2 নং লেখচিত্র। 2 নং লেখচিত্র আছে ভি বনাম 1/p লেখচিত্র। তো প্রথমটা আমরা দেখলাম ভি আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এখন আমরা যখন 1/p এই পুরাটাই নিব, তখন আমাদের মানটা হয়ে যাবে সমানুপাতিক, মানে আয়তনের সঙ্গে তখন সমানুপাতিক 1/p। তো আমরা জানি সমানুপাতিক কথাটির অর্থ হচ্ছে যখন একটা বাড়ে তখন অপরটিও বাড়ে, একটি কমলে অপরটিও কমে। তো এক্ষেত্রে আমরা যখন 1/p এর মানটা x অক্ষ বরাবর নিব এবং আয়তনের মানটা y অক্ষ বরাবর নিব, তখন 1/p এর মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আয়তনের মানটাও বাড়তে থাকবে। তো আমরা দেখি এই জিনিসটা কি রকম, যে আমরা যখন আয়তন সাপোজ আমরা চাপ নিলাম 0.2, তখন আমাদের আয়তন হবে এই জায়গায়। যখন আমরা চাপের মান বৃদ্ধি করব এখানে, তখন আমাদের আয়তন হবে এই জায়গায়। যখন আমরা চাপের মান এখানে নেব, তখন আয়তন হবে এই জায়গায়। আমরা যদি চাপ কমাই সেক্ষেত্রে আমাদের নিচের দিক এই দিকে যদি আমরা চাপ নেই তাহলে আমাদের আয়তনটা কমে যাবে। তার মানে আমাদের 1/p এর সঙ্গে v এর মানটা হচ্ছে সমানুপাতিক। আর এই লেখচিত্রগুলো হবে মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে আমরা এই ইকুয়েশনটাকে আমরা যখন ইলাবোরেট করব, তখন বা ভি সমান সমান এখানে একটা ধ্রুবক আসবে 1/p। এটাকে আমরা y mx এই সমীকরণের সঙ্গে মিলাই যদি, তাহলে এখানে ভি এটাকে y এর সঙ্গে তুলনা যদি করি, আর এটাকে যদি ধ্রুবকটাকে আমরা যদি m মানে ঢালের সঙ্গে তুলনা করি এবং 1/p এটাকে x এর সঙ্গে তুলনা করি, তাহলে y mx আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেক্ষেত্রে আমাদের এই যে আমরা লেখচিত্রটা অঙ্কন করলাম, এটি আমরা দেখতে পেলাম যে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা। এই হলো আমাদের 2 নং লেখচিত্র। এখন আমরা যদি দেখি 3 নং লেখচিত্র। 3 নং লেখচিত্র হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। আমরা জানি, আমরা এই ইকুয়েশন থেকে যদি দেখি যে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক কে, তার মানে পি এবং ভি এর মান যদি আমরা একসঙ্গে গুণ করি, তাহলে সব ক্ষেত্রেই এটা আছে মানে একই মান থাকবে, মানে এটা কনস্ট্যান্ট, এটার কোনো পরিবর্তন হবে না। মানে তাপমাত্রা যদি আমাদের স্থির থাকে, তাপমাত্রা যদি চেঞ্জ করি তাহলে আমাদের পি ভি এর মানও চেঞ্জ হবে। যেহেতু বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাহলে আমরা তাপমাত্রা স্থির রেখে বিবেচনা করব। তাহলে পি এর মান এবং ভি এর মান যখন গুণ করব, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মানে চাপ পরিবর্তন করে বা আমাদের আয়তন পরিবর্তন করে, প্রতি ক্ষেত্রে আয়তন এবং চাপের গুণফলটা ধ্রুব সংখ্যা হবে। সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। কারণ আমরা যখনই চাপ পরিবর্তন করি না কেন, আমাদের আয়তনটা এবং চাপের গুণফল এই দুইটা অলওয়েজ কনস্ট্যান্ট, মানে সেম থাকবে। তার মানে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এক্স অক্ষ বরাবর যদি আমরা চাপ নেই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর নেব পিভি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে পিভি এর মান যতই আমরা এক্স এর মান পি এর মান পরিবর্তন করি না কেন, পিভি এর মানটা সেম থাকবে। মানে পি এর মান 1 নিলেও আমাদের এখানে, সাপোজ 2 নিলে এখানে, 3 নিলেও এখানে, 4 নিলেও এখানে, তো সবগুলো মান যখন আমরা যোগ করব তখন একটি
সরলরেখা পাবো। এখানে T1 টেম্পারেচারের জন্য এই সরলরেখা, T2 এর জন্য এটা এবং T3 এর জন্য এখানে এটা। আমরা তিনটা লেখচিত্র থেকে দেখলাম যে তিনটি করে আমরা এখানে রেখা লেখচিত্র আমাদের তিনটি। তো এখানে T1, T2, T3, এখানে T3টা আমরা সবচেয়ে বাহিরের দিকে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের বেশি টেম্পারেচার যেটা সেটা। এটা আমরা পরের যে আমরা চার্লসের সূত্র দেখব তখন দেখব যে তাপমাত্রা পরিবর্তন করলে আমাদের আয়তন এবং চাপ উভয়ই পরিবর্তিত হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা যদি ফিক্সড রাখি, সাপোজ আমরা যদি চাপ ফিক্সড রাখি, যেমন আমরা এখানে যদি চাপটা আমরা ফিক্সড রাখতে চাই এই প্রেসারের ক্ষেত্রে, এখন টেম্পারেচার এখানে ছিল তখন আয়তন ছিল এটা, আবার টেম্পারেচার আমাদের যখন আমরা বৃদ্ধি করলাম T2 তখন আমাদের আয়তন এখানে, যখন আমরা টেম্পারেচার বৃদ্ধি করলাম T3 তখন আমাদের এখানে। তার মানে আমাদের আয়তন তাপমাত্রা যতই আমরা বৃদ্ধি করব ততই আমাদের আয়তনটা বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে আমরা যদি চাপটা স্থির রাখি। অনুরূপভাবে আমরা যদি আয়তন স্থির রাখি, আমরা যদি এদিক থেকে বিবেচনা করি, এখানে আমাদের আয়তনটা আমরা স্থির রাখি, তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি করি দেখা যায় যে আমাদের এখানে তাপমাত্রা, এই তাপমাত্রায় আমাদের আছে চাপ এখানে, এই তাপমাত্রায় এখানে, এই তাপমাত্রায় এইখানে। তার মানে আমরা হচ্ছে আয়তন স্থির রেখে যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের চাপ বৃদ্ধি পাবে, আবার চাপ যদি আমরা স্থির রেখে তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের আয়তন বৃদ্ধি পাবে। তো আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।